আপনাদের এই যে ব্লাড ক্যাম্প কোন হসপিটালের সহযোগিতায় হচ্ছে স্যার? হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, এই হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। স্যার এই হ্যাঁ, আপনি ফাঁকা ছিলেন বলে স্যার একটু করে নিলাম আপনার। যাক, আমাদের এখানে ব্লাড ডোনেট ক্যাম্প আরম্ভর পথে এক্ষুনি আমাদের এখানে হ্যাঁ সেক্রেটারি কে আছে দেখুন, একটু কথা বলে। বলবেন বলবেন বলুন আপনার কি নাম? স্বপ্নম মিত্র। স্বপ্নম মিত্র। আপনি কতবার ব্লাড দিয়েছেন? আমি 2019 থেকে ব্লাড দিয়েছি, তার মধ্যে 2 বছর গ্যাপ দিয়েছি। আচ্ছা, আপনার ব্লাডের গ্রুপ কি? বি পজিটিভ। বি পজিটিভ। কেমন লাগে আপনাকে ব্লাড দান করতে? আমার খুবই ভালো লাগে, বা আমি চাইছি স্বেচ্ছায় রক্ত দিয়ে যদি 1 ফোঁটা রক্তের জন্য একটা মানুষের জীবন বাঁচে, তার জন্য আমি খুবই খুশি হই, বা আমার এটা খুবই ভালো লাগে। আমার কোনো কষ্ট বলে মনে হয় না, বা আমার ভয় বলে কিছু জিনিস মানে ভয় লাগে না। তাহলে আপনার কত নম্বর ব্লাড দেওয়া হচ্ছে? আমি তো এখনো স্লিপ নিয়ে লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি, আমার এখনো লাইন আসেনি, বা আমার কত নম্বর সেটা আমার জানা নেই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা দেখছেন এখানে আমাদের মহিলাদের উৎসাহ, কত সুন্দর উৎসাহ। আর জনাব মুস্তফা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার রহমত স্বরূপ এসেছিল আমাদের এই পৃথিবীতে মানুষের কল্যাণের উদ্দেশ্যে। সেই আশাকে সফল করে আজকে এই ব্লাড ডোন ক্যাম্প। রক্তদান মানে জীবন দান। আপনারা জানেন রক্ত কোনো সায়েন্স ল্যাবেতে তৈরি করতে পারে না, হিউম্যান বডিতেই এই ব্লাড তৈরি হয়। তাই রক্তদান মানে জীবন দান। যেইভাবে এসেছিলেন তারকে সামনে রেখে বিশ্বনবী উপলক্ষে এক বিশাল রক্তদান শিবির প্রতি বছরের ন্যায় স্টার স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আজ এই বিশাল রক্তদান শিবির। আমি নিজে থেকে দেখলাম রক্ত দেওয়ার যারা ডোনার তাদের সমস্ত নিজ থেকে প্যাকট্যাপ, এত মানুষের উৎসাহ আমার দেখে মনে হচ্ছে যে নিঃসন্দেহে মানব বন্ধনের দ্বারা এরা নিজেদের মাকে বাঁচাবে বলে রক্তদান করে জীবন দান করার একটা প্রচেষ্টা। তাই আমি দেখছি আরো ঘুরে ঘুরে কিছু সময় ধরে দেখাবো যখন বেডে আমাদের পেশেন্ট একটা জায়গায় দেখে দাও। হ্যাঁ দিচ্ছি। তাই আমি আবারও আপনাদের সামনে পরে যখন ক্যাম্পটা শুরু হয়ে যাবে আমি দেখাবো। ধন্যবাদ। আমাদের সঙ্গে আব্দুর রহমান ক্লাবের উপদেষ্টা। আজকে আমি স্টার স্পোর্টিং ক্লাবের উপদেষ্টাকে আমি পেয়ে গেছি। এই রক্তদান শিবিরকে নিয়ে আমি কিছু কথা বলে নেব। আজকের এই যে রক্তদান, এই রক্তদানের মেন উৎস কি? আজকে এই রক্তদানের মূল উৎস হচ্ছে আমরা 33 বছর আগে থেকে আরম্ভ করেছি। এমন একটা পবিত্র দিন, যে পবিত্র দিনে আমাদের ক্লাব বেছে নেয় যে এই দিন মানব সভ্যতার এক নিদর্শন আমাদের সামনে এসেছিল। সেই মানব সভ্যতাকে সামনে রেখে আমরা এই রক্তদান শিবির আয়োজন করেছি। এই আয়োজন 33তম হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবছরও
আমরা বিভিন্ন ব্লাড ব্যাংক থেকে দিয়েছি, বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে, সরকারি সংস্থা থেকে, মেডিকেল কলেজ থেকে 100, 150, 120, 25 জন রক্তদাতা, প্রচুর উৎসাহ। কারণ এই পবিত্র দিনে পবিত্র কাজটা আমাদের এই এলাকার মানুষ এবং আমরা ক্লাব কর্তৃপক্ষ মনে করেছি যে এই পবিত্র দিনে পবিত্রতা রক্ষা করার জন্য বুকের রক্ত থেকে আর ভালো জিনিস হতে পারে না। থ্যালাসেমিয়া রোগী আক্রান্ত রোগী, বিভিন্ন আক্রান্ত রোগীদের এক বিন্দু রক্তের জন্য যারা হাহাকার, আপনারা বুঝতেই পারছেন যে সারা পশ্চিমবাংলা জুড়ে, সারা ভারতবর্ষের জুড়ে রক্তের কোনো বিকল্প নেই। আপনারা সবাই জানেন যে কৃত্রিম উপায়ে সব কিছু উৎপাদন করা যায়, কিন্তু রক্ত উৎপাদন করা যায় না। থ্যালাসেমিয়া রোগীরা বলে, কাকু আমাকে একটু রক্ত দিন, আমরা এই সুন্দর পৃথিবীটাকে দেখতে চাই। আর এই সুন্দর পৃথিবীর যে প্রবক্তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সাল্লাল্লাহু সাল্লামকে সামনে রেখেই আমরা এই দিনটাকে ঠিক করি। এবং এই এলাকার সমস্ত মানুষ, আশেপাশের মানুষরা, আপনারা বিশেষ করে মহিলা, আমাদের মুসলিম ঘরের মহিলারা এত বেশি উৎসাহ রক্তদান শিবিরে, যেখানে পুরুষের থেকে মহিলার সংখ্যা বেশি হয়। এবং নতুন জেনারেশান যারা রক্ত দিতে ইচ্ছুক, আমরা যৎসামান্য কিছু টিফিন এবং কিছু ব্যবস্থা করি। কারণ ক্লাব দায়বদ্ধতা আছে এই এলাকার বৃহত্তম ক্লাব বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে থাকেন, সমাজসেবী কাজ করে থাকেন। তার সঙ্গে এই রক্তদান শিবিরটাও আমরা আয়োজন করেছি। এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা প্রচণ্ডভাবে আনন্দ পাই এবং রক্ত দিতে পেরে এই পবিত্র দিনে তারা গর্ববোধ করে। এবং গর্ববোধ করার সঙ্গে সঙ্গে আমাদের ক্লাবের এই যারা মিছিলে হাঁটছেন বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে মিষ্টি বিতরণ করা, নানান রকমের নানা অনুষ্ঠান তৈরি করি। এবং এই অনুষ্ঠান করার জন্য এই এলাকার টায়ার স্পোর্টিং ক্লাব বদ্ধপরিকর। এই ব্যাপারটা আপনাদের সামনে রাখলাম, আগামী দিনেও যাতে আমরা রক্ত দিতে পারি। কারণ আমরা জানি হয়তো 70-75টা রক্ত নেবে কিংবা 100টা, কিন্তু মানুষ নাম লিখিয়েছে প্রায় 200-এরও বেশি। সেই জায়গায় অনেকজন রক্তদাতার রক্ত নিতে পারি না আমরা, তারা দুঃখ প্রকাশ করে। আমরা বলি যে সীমিত রক্ত তো আর রাখার বিকল্প নেই, রক্ত রেখে যাতে রক্ত নষ্ট না হয়। এইবারে হাওড়া ব্লাড ব্যাংক সরকারি অনুষ্ঠান, এই সরকারি তরফ থেকে হাওড়া ব্লাড ব্যাংকের যারা সহায়করা এসছেন, সকাল থেকে আমরা এখানে অন্য সময় 9:30-10টার মধ্যে আরম্ভ করি, কিন্তু আজকে 11টা বেজে গিয়েছে, তবু কিন্তু বিভিন্নভাবে মানুষ দাঁড়িয়ে আছে রক্ত দেবে। এবং তারা বদ্ধপরিকর রক্ত দিয়ে এই পবিত্র ভূমিকে রক্ষা করা এবং পবিত্র ভূমির যারা মুমূর্ষু রোগীকে রক্ষা করার দায়িত্ব নিয়ে আমরা এই অঙ্গীকারবদ্ধ। তাই আমাদের কাছে আমরা সকলকে অভিনন্দন জানাই এবং অভিনন্দন জানাই যে এত উৎসাহ আমরা অন্য কোনো ক্লাবে দেখি না। আশপাশে বিভিন্ন রক্তদান শিবির, আপনারা রিপোর্টাররা আছে, দেখলে বুঝতে পারবেন নিচে অনেকক্ষণ ধরে লোক দাঁড়িয়ে আছে। সেই বিষয়টা আপনাদের সামনে রাখলাম। আপনাদের মনে হচ্ছেন কত আশঙ্কা আছে ব্লাড ডোনার? আমাদের মনে হতো 145 জন আমরা নাম লিখিয়ে ফেলেছি অলরেডি। হ্যাঁ, কারণ অনেকজন বাদ যায় বিভিন্ন কারণে, ওজন এবং প্রেশার, নানান রকমের উপসর্গের মধ্যে দিয়ে দেখা যায়। সেই উপসর্গগুলোকে ট্র্যাক করে দিয়ে আমরা দিতে পারবো, এনারা যতটা নিতে পারবে আমরা দিতে পারবো, এটা একদম দৃঢ় অঙ্গীকার। এই ধন্যবাদ আপনাকে। আপনি কিছু বলবেন? হ্যাঁ, বলার তো অনেক কিছুই আছে। আজকে বিশ্ব নবী দিবস উপলক্ষে, ঠিক আছে, আমাদের দক্ষিণ সাঁকরাইল স্টার স্পোর্টিং ক্লাবের প্রতি বছরের ন্যায় এবছরও উদযাপন হচ্ছে। বিশ্ব নবী দিবস উপলক্ষে রক্তদান শিবির হচ্ছে। যে ক্লাব ধর্ম বর্ণ নির্বিশেষে, হাওড়ার ঐতিহ্যবাহী ক্লাব স্টার স্পোর্টিং ক্লাব, আজকে আমাদের রক্তদান শিবির আর কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে, ঠিক আছে। তো লোক এসে গেছে, ডাক্তারবাবুরা এসে গিয়েছে, আমাদের কাজ চলছে, প্রশাসনিক কাজ চলছে, রক্তদান শিবির। আপনাকে একটা কথা জিজ্ঞেস, এই যে ব্লাড এখান থেকে যে সংগ্রহ হবে, এইটা ব্যবহার কিভাবে করা হয়? কীভাবে করা বলতে, আমরা যার রক্ত লাগে কার্ড দিই, সেই কার্ড অনুযায়ী ওরা মেডিকেলে নিয়ে গিয়ে ওরা রক্ত দেয়।
মানে এখান থেকে না আপনাদের যে সংগৃহীত ব্লাড এখান থেকে ব্লাড ব্যাংকে জমা থাকবে, মানুষের প্রয়োজনের স্বার্থে বিনামূল্যে এটা কবর হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাইর থাকবে। এটাই তো? হ্যাঁ এটাই আচ্ছা যাক, শেষ বার্তা আপনি কি দেবেন নতুন প্রজন্মের তারে? নতুন প্রজন্মরা কি দেবো? শেষ বার্তা হিসেবে আপনি কি দেবেন, যে আরো মানুষকে উৎসাহিত করতে চান তো এই হ্যাঁ, হ্যাঁ, ব্লাডে যেতে, যাতে জুড়তে পারেন? শেষ বার্তাটা এটাই বলবো যে আগামী বছর নতুন প্রজন্ম আরো উৎসাহ হয়ে আপনারা ব্লাড ডোনেশন করতে আসুন। তার জন্য আমরা স্টার স্পোর্টিং ক্লাব থেকে আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাবো, যারা যে বছর দিচ্ছে, যারা পরের বছর দেবে, নতুন প্রজন্ম আবার এগিয়ে আসুন। আমরা চেষ্টা করব আরও যাতে ব্লাড ডোনেশনটা বাড়ে। এমনিতে আমরা আমাদের ইতিমধ্যেই বলেছে 145 নাম লেখানো হয়ে গেছে, আরও কাতারে কাতারে লোক এসে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা নিতে পারছি না কেন, আমাদের একটা যে নির্দিষ্ট নোয়ার হেতে বাঁধাই পড়ে আছি, সেই জন্য আমরা নিতে পারছি না। সামনে বছর চেষ্টা করব যাতে ওটা আরো 200 যদি পার হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। আমাদের ক্লাবের কর্তৃপক্ষরা বিভিন্ন প্রসেসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানবতার এক মহত্ব এবং আর রহমতুল্লিল আলামিন, তার বক্তব্য ছিল একটা মানব জাত কেউ যেন বাঁচিয়ে নেয়, সে যেন পুরো মানব জাতিকে বাঁচিয়ে নিল। তারই নিদর্শনকে সামনে রেখে এই ব্লাড ব্যাংক ক্যাম্প, এই ব্লাড ব্যাংক ডোনেট ক্যাম্প। তাই আমি বলবো আপনাদেরকে, আপনারা আসুন এই স্টার স্পোর্টিং এর এই ব্লাড ডোনেট ক্যাম্পটা আপনারা ঘুরে ঘুরে দেখুন, এবং আপনারা যারা রক্ত দিতে উৎসাহিত আপনারা আসুন, সেখানে রক্ত আপনারা দান করতে পারেন। ধন্যবাদ।